12টা পর্যন্ত শত শত ফটোকার সারা সকল শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে দেওয়া হলো। এই শহীদ ওয়াসিমের এই ছবিটা ব্যবহার করে তারা নোংরামি করলো। সাধারণ শিক্ষার্থীর সামনে কমিটমেন্ট করুক, তারা গুপ্ত রাজনীতি করবে না। গতকাল সে রাত অবধি শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং জামাত ইসলামের যারা রয়েছে তারা সহ একটি বিষয় প্রচার করলো যে শহীদ ওয়াসিমের সাথে যে ছবিটি তারা দেখিয়েছিল, যে শহীদ ওয়াসিমের সাথে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার নাম হলো মোহাম্মদ সৈয়দ হোসেন, যিনি ছাত্র দলের একনিষ্ঠ কর্মী এবং যিনি নিজেও আহত হয়েছেন এবং তার নাম বলে তার টোটাল সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেলল। তো এই ধরনের মিথ্যাচার প্রপাগান্ডার দ্বারা কিন্তু স্বাভাবিকভাবে রাত 12টা পর্যন্ত সারা দেশের যে জনগণ, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী, তারা ভেবে নিল যে না, শহীদ ওয়াসিমের সাথে যে রয়েছে তাকে ছাত্রদল আহত করেছে। পরবর্তীতে রাতে যখন অনেক রাতে যখন নিজেই যখন এসে বলল যে না, আমি জীবিত রয়েছি এবং আমি আহত হয়েছি, ঠিক আছে, কিন্তু আমি হলাম ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী। এরপর তাদের নেগেটিভ আবার চেঞ্জ হয়ে গেল। এখন বলতেছে তারা যে ওয়ার্ড শিবির না মহানগর শিবির, তারা এখন এই ধরনের নেগেটিভ নিয়ে আসতেছে। তো রাত 12টা পর্যন্ত শত শত ফটোকার সারা সকল শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে দেওয়া হলো। শিবিরের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল সবাই এই শহীদ ওয়াসিমের এই ছবিটা ব্যবহার করে তারা নোংরামি করলো। কই, এর জন্য তো কোনো ক্ষমা প্রার্থনা করলো না। এটি একটি ঘটনা। তো এটি তাদের চরিত্র। বিগত প্রায় 2 বছর হয়ে গেল, প্রতিটা দিন তারা এইগুলো কাজে লিপ্ত রয়েছে। তো আমি তাদের নিকট আহ্বান জানাবো, পাপা আসুন, আমি এখনো বিশ্বাস করি শিবিরের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা ক্যাম্পাসগুলোতে সম্প্রীতিমূলক ছাত্ররাজ উপহার দিতে পারি, যদি তারা গুপ্ত রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে তাদের সকল নেতৃবৃন্দের পরিচয় উন্মুক্ত করে 2 নাম্বার, এবং এই যাদের পরিচয় প্রকাশ্য থাকবে তাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা, মিথ্যাচার, নোংরামি, চরিত্র হরণ, নারীদের চরিত্র হরণ করা সহ সোশ্যাল মিডিয়ার অপকর্মের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে তারা দোষী সাব্যস্ত করে চিহ্নিত করে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেবে। আমি কথা দিচ্ছি, ছাত্র দলকে অবশ্যই সে ধরনের ব্যবস্থা আমরা ইতিমধ্যেও নিয়েছি, সোশ্যাল মিডিয়ার কারণে অনেককে নিয়েছি, এবং আগামীতেও আমরা যদি আমাদের কোনো ছাত্র দলের নেতাকর্মী সোশ্যাল মিডিয়াতে কারো চরিত্র হরণ করা বলেন, মিথ্যাচার, নোংরামি, প্রপাগান্ডামূলক ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো তারা কমিটমেন্ট করুক, জাতির সামনে এসে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীর সামনে কমিটমেন্ট করুক, তারা গুপ্ত রাজনীতি করবে না এবং তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়ে হল দখল করবে না, গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাস দখল যেটা করে রেখেছে করবে না, গুপ্ত রাজনীতির মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দখল করবে না, গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা সকল অপকর্ম করবে সাধারণ শিক্ষার্থী বেশে, এগুলো করবে না। তারা কমিটমেন্ট করুক, অবশ্য সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ক্যাম্পাসগুলোতে পাশাপাশি অবস্থান থেকে শুধুমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স এবং যে ধরনের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে যা করার প্রয়োজন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করব। কিন্তু যদি শিবির এই ধরনের এই দুটো বিষয়, অর্থাৎ আপনার যেটি বলছি গুপ্ত রাজনীতি বন্ধ করা এবং সোশ্যাল মিডিয়ার যে তাদের নেতাকর্মীদের যে ঐক্যবদ্ধ বট বাহিনী নির্ভর যে প্রপাগান্ডা, মিথ্যাচারের যে রাজনীতি, সেগুলো থেকে বিরত রাখা, তারা তাদের নেতাকর্মীদের চিহ্নিতপূর্বক শাস্তি প্রদান করবে। আজকের দিন পর্যন্ত একজন শিবিরের কর্মীকেও তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের কারণে শাস্তির আওতায় নিয়ে আসেনি। আপনি আমার কাছে দেখতে চান, আমার দপ্তরে যোগাযোগ করুন। ছাত্রদল অনেককে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের কারণেও তাদেরকে বহিষ্কার করেছি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।